বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ গ্রিস। একই সঙ্গে ২০২২ সালে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত শ্রম অভিবাসন বিষয়ক সমঝোতা স্মারক MOU নবায়নের আশ্বাস দিয়েছে দেশটি। গ্রিসের অভিবাসন মন্ত্রী থানোস প্লেভরিসের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। গত ৩০ জুলাইয়ের ওই বৈঠকে অবৈধ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, বৈধ শ্রম অভিবাসন সম্প্রসারণ এবং দুই দেশের সহযোগিতার জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে বোয়েসেল এর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন গ্রিসের অভিবাসন মন্ত্রী। এরই ধারাবাহিকতায় গত রবিবার বোয়েলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। বৈঠকে বোয়েলসের মাধ্যমে নিরাপদ, স্বচ্ছ ও ব্যয় সাশ্রয়ী উপায়ে বাংলাদেশি কর্মীদের গ্রিসে পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা জানান, গ্রিক মন্ত্রী আশ্বস্ত করেছেন যে আমাদের সমঝোতা স্মারক নবায়ন করা হবে এবং বাংলাদেশ থেকে আরও কর্মী আনা হবে, তবে অবৈধভাবে অনুপ্রবেশ করা আশ্রয় প্রার্থীরা থাকার অনুমতি পাবেন না। এছাড়া গ্রিসের অভিবাসন মন্ত্রী বাংলাদেশ সফর করবেন বলেও জানান তিনি। গ্রিসের রেস্টুরেন্ট, কৃষি, পর্যটন ও নির্মাণ সহ বিভিন্ন খাতে শ্রমিকের চাহিদা রয়েছে। বৈধ শ্রম অভিবাসনের সুযোগ বাড়ানো হলে দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ বাড়ার পাশাপাশি অবৈধ পথে ইউরোপে যাওয়ার প্রবণতাও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বাংলাদেশিদের অনিয়মিতভাবে গ্রিসে প্রবেশের ঘটনা উদ্বেগ তৈরি করেছে। বোয়েলসের মাধ্যমে নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়ার কর্মী পাঠানো গেলে দালাল চক্রের উপর নির্ভরতা কমার পাশাপাশি ঝুঁকিপূর্ণ সাগর পথে ইউরোপ যাত্রার প্রবণতাও কমতে পারে।